মর্নিং বন্ধুরা, শুভ সকাল। ভিডিওটা এখান থেকে শুরু করছি। বাইরে প্রচণ্ড বৃষ্টি দুদিন ধরে, কিন্তু আজকে আমাদের টিকিট কাটা। ঘড়িতে এখন 7:30। এই 1 কাপ আদা দিয়ে চা খেলাম। সঙ্গে থেকেও আজকে আর বেশি কথা বলছি না, পুরো জার্নিটা আমার বোনের মেয়ের বাড়ি পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, সঙ্গে থাকবে। মালপত্রগুলো একটু দেখিয়ে নিই। এর ভেতর গোপাল আছে, ওখানে আমি ব্যাগ নিয়েছি। আর এই যে আমাদের 3-4 দিনের ট্যুর, তো তাই ছোট্ট দুটো টুপি কিন্তু দীপঙ্করের থাকে, দুজনের দুটো। এই আর কি, পিঠে একটা ব্যাগ। আর এখানে দীপঙ্কর বসে ক্যাব বুক করছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন 10:40। প্রচুর টাইম, কিন্তু জানি না ক্যাব পাবো কিনা, যেতে পারবো কিনা। সঙ্গে থেকো বন্ধুরা। পেয়ে গেছো? যাই এই বৃষ্টিতে। গোপাল আছে, সবসময় বলি না গোপালকেও সঙ্গে নিয়ে যাচ্ছি। আমরা ছাতা করে করে মাল বইছি। এতক্ষণ বাদে আমাদের উবের এলো। প্রায় ওপরেই চলে যাচ্ছিলাম যে আমরা বোধহয় যেতে পারবো না। মারাত্মক অবস্থা এখানে। স্টার্ট করলাম, যাচ্ছি ব্যাঙ্গালোর। চলো, একদম আসাচ্ছে। দেখো মনটা কষ্ট হয়েছিল। দেখো চারিদিকে ওয়েদারটা তোমরা দেখো, মানে এইরকম আমরা কোনোদিন বিপদে পড়িনি। কিন্তু আজকে ফ্লাইট আছে, ক্যান্সেল করা যাবে না। চলো, আর এক সময় ভাবলাম যে চলো উপরে গিয়ে বসি, আর যাওয়া হবে না। না নেটওয়ার্কে কানেকশন, না কিচ্ছু মানে কানেক্ট করা যাচ্ছে না আমাদের উবেরের এর সাথে। আমরা ভাবছি ক্যান্সেলও করছে না, আসছে না। ভাইয়া যাই হোক, 1 ঘন্টা বাদে আমাদের উবের এলো। আমরা নিচে বসেছিলাম। কি অবস্থা দেখো, সামনে পুরো ভর্তি জল। দেখো জল ভর্তি। কি দুর্যোগের মধ্যে যে আমরা পড়েছি। টিকিট কাটানো কি বুঝতেও পারিনি। কি অবস্থা আমাদের এখানে। এখন 2 ঘন্টা বসে থাকতে হবে। সামনে একটা সুরিয়া নদী আছে। এত জল জমে গেছে যে আমাদের বললো সবাইকে, একদম পেছনে লাটকে গেছে গাড়ি। যারা ইনোভা সেও যেতে চাইছে না। আমাদের তো ডিজায়ার, সেটাও ভয় পাচ্ছে। আর পুলিশ লোকজন এসে গেছে। যতক্ষণ নদীর এটা বন্ধ না করবে আমরা যেতে পারবো না। গাড়ির ভেতর বসে আছি। 8:30 সময় আমাদের প্লেন। এখন ঘুরিতে বাজে 12:30। কি যে ফেঁসে গেলাম জানি না কখন পৌঁছবো, কি হবে। পুলিশ পারই করতে পারছে না, বলছে রুক যাও, নেই তো বাপাস চলা যাও। মানে हाँ, वापस जाने का भी बंद है रास्ता, यहीं बैठना पड़ेगा। কি করবো, আমাদের মানে বিভৎস অবস্থা। এই যে এইরকম সাইক্লোন হবে সত্যি আমরা বুঝতে পারিনি। সামনে একটা নদী ওভারফ্লো হয়েছে। দেখো আমাদের গাড়ি, কেন হাজারো গাড়ি পেছনে আটকে গেছে। যতক্ষণ না এটা কমবে আমরা যেতে পারবো না। কি অবস্থা আমাদের করুণ অবস্থা, জানো তো। 6.5 ঘন্টা ধরে আমরা গাড়ির মধ্যে বসে আছি। সামনে পুরো নদীর বাঁধ ভেঙে গেছে, আর পেছনে এমন জল যে আমাদের ডিজায়ারটা যেতে পারছে না। পুরো এখানে লাইন ভর্তি, তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে জল টল সব বিলি হচ্ছে। কি অবস্থা। এই যে আমাদের পুরো নদীর বাঁধটা ভেঙে গিয়ে এই অবস্থা হয়েছিল। দেখো হয়ে গেছে। সবাইকে এখানে চা বানিয়ে দেয়া হচ্ছে, বিস্কুট, জল। দেখো আমাদের এই চা দিয়ে গেল। দুধ চাটা বেশ ভালো, তবে কালারটা ভালো আসছে না। আমি গাড়ি ভেতর বসে আছি তো পুরো অন্ধকার। দীপঙ্কর এসে আমাকে দিয়ে গেল, ও একটু খাচ্ছে, জানি না কি হবে। এই যে জলের বোতলগুলো এখানে সবাইকে দিয়ে যাচ্ছে। প্রায় 100-150 লোক আর গাড়ি এখানে দাঁড়িয়ে এখনো বলছে কখন হবে জানি না। আমাদের বোধহয় প্লেনটা মিস হয়ে গেল। বোধহয় কেন প্লেনটা মিস হয়ে গেল জানি না, আমরা ব্যাঙ্গালোর যেতে পারবো কি না। কার মুখ দেখে বেরিয়েছিলাম জানি না গো। তো বৃষ্টি সেটাও থেমে গেল, কিন্তু জল নামছে না। বাঁধ ভেঙে গেছে, একদম কোনো গাড়ি যেতে পারছে না। গাড়ি গেলেই সেই গাড়ি ডুবে যাচ্ছে। ভাবতে পারিনি আমার সাথে এরকম ঘটবে। আজকে বোনের বাড়ি যাব, কত আনন্দ করে ব্যাঙ্গালোর যাচ্ছি, ভাগ্যে নেই। এইরম ভাবে চলছিল, যেহেতু আমরা রাস্তার এপারে দাঁড়িয়ে কিছুই করতে পারিনি। দেখছো কান্না পাচ্ছে আমার, মনে হচ্ছে আমি আর আমার বোনের কাছে পৌঁছতে পারবো না।
আবার মেঘ করে আসছে, আবার বৃষ্টি হলে এখানে আটকা পড়ে বসে আছি ডিজায়ারে। সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন দুটো বিস্কুট আর এই জল পেলাম, জল আমাদের শেষ হয়ে গেছে, জল পেলাম, এই অবস্থায় আমরা বসে আছি। দীপঙ্কর বাইরে দাঁড়িয়ে আছে, না ইন্টারনেট পাচ্ছে না কিছু, আমরা কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। কালকে মৃত্যুর মুখ থেকে প্রায় ফিরে এলাম আমরা, যেতে পারিনি ব্যাঙ্গালোর।